দর্শক এই বিষয়ে সবশেষ খবর জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পোশাক কারখানায় আজ থেকে তো শ্রমিকরা যোগ দিচ্ছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আয়েশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এখন কিন্তু যে আশুলিয়ার শিল্প অঞ্চলের পুরাপুরি পোশাক কারখানা কিন্তু সবগুলোই চালু রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রতিটা পোশাক কারখানায় কিন্তু মোতায়েন করা হয়েছে। বিজিবি, র্যাব, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রত্যেকটা কারখানায় কিন্তু এখন চালু এবং কারখানার সামনেগুলোতে কিন্তু যে দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনী মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবং সেখানে কিন্তু যে প্রত্যেকটা আজকে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু আজকে থেকে কার্যকর এবং তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে ক্ষমতা পুরাটাই কিন্তু এখন তারা ব্যবহার করতে পারবে এবং যে তাদের যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা সেটা কিন্তু আজকে থেকে কিন্তু তাদের 2 মাসের জন্য দেওয়া হয়েছে এবং তারা কিন্তু দেখছেন যে প্রতিটা কারখানায় কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা দিচ্ছে এবং প্রতিটা কারখানায় এবং এখন পর্যন্ত কোনো কারখানায় কোনো সহিংসতা বা কোনো ধরনের অবরোধ বা কোনো ধরনের কর্মবিরতি কিন্তু এখন পর্যন্ত কোনো কারখানায় শোনা যায় নাই। 1800টি কারখানার মধ্যে কিন্তু এখন পোশাক শ্রমিকরা কাজ করছে। এরই মধ্যে কিন্তু পোশাক শ্রমিকরা এখন পর্যন্ত যে 2-1টা কারখানায় যে অনির্দিষ্টকালের যে বন্ধ ছিল, সেগুলো কিন্তু যে 15টি কারখানা কিন্তু আগের থেকেই সেই সমস্যার কারণে কিন্তু সেগুলি এখনও বন্ধ রয়েছে এবং এছাড়া কিন্তু যে সড়কে যে টুঙ্গি আশুলিয়া যে মহাসড়কের 2 পাশে কিন্তু যে নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং প্রতিটা কারখানার সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং তারা কিন্তু নিরাপত্তা দিয়ে সেই পোশাক কারখানা। নাজমুল, আপনাকে ধন্যবাদ।